আজকের ক্লাসটা স্টার্ট করি। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট বিকজ এই যে টপিকটা পড়ানো হবে সাবকোয়েরি, আমরা যেটা থিওরিতে স্টার্ট করছি ওই জিনিসটাই আমরা এখানে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা একটু দেখবো আর কি। ঠিক আছে, আর এটা আপনাদের থিওরি মিডেও আসবে। ঠিক আছে। আর জিয়ান, আপনি মনে হয় আমাকে মেইল করেছিলেন প্রজেক্ট রিলেটেড, তাই না? সাফায়েত ইয়ামিন, ও কি আছে? আচ্ছা, এনিওয়েজ, তো আমরা একটু আজকের কাজটা শুরু করি। সবার কি নেশন ডেটাবেসটা ইম্পোর্ট করা আছে নিজেদের ডেটাবেসে মাই পিএইচপি অ্যাডমিনে? এভরিওয়ান? হ্যালো? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, যেটা একটু জিজ্ঞেস করতেছিলাম, আচ্ছা জিয়ানকে যেটা বলতেছিলাম সেটা হলো আপনি মনে হয় মেইল করেছিলেন আমাকে প্রজেক্ট রিলেটেড, তাই না? আচ্ছা, আজকে ক্লাস শেষে আমরা এটা নিয়ে একটু ডিসকাস করব। আর অন্যান্যদের যদি কোনো প্রজেক্ট রিলেটেড কোয়েরিজ থাকে তাহলে ক্লাস শেষে ডিসকাস করব আজকে, ঠিক আছে? ঠিক আছে। এখন বিষয় হলো যে যেই টপিকের কথা বলতেছি, আমরা থিওরি ক্লাসে মনে হয় একটু সাবকোয়েরি সম্পর্কে দেখা শুরু করছিলাম, তাই না? আগের থিওরি ক্লাসে। হ্যালো? হ্যাঁ, সো ওই থিওরি ক্লাসের যে সাবকোয়েরি আমরা দেখা শুরু করছিলাম ওইটারই প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আজকে একটু আমরা দেখার চেষ্টা করব। সবার কি নেশন ডেটাবেসটা ইম্পোর্ট করা আছে নিজেদের পিসিতে? এটা একটু করেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাদের সাথে পিসি আছে তারা এই কাজটা করেন, মানে একটু নেশন ডেটাবেসটা আপলোড করে রাখেন যাদের সাথে পিসি আছে। ঠিক আছে, তারা একটু এই কাজটা করেন বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট। আমি জ্যাম্প ওপেন করি। ওকে, সো যাদের সাথে পিসি আছে তারা একটু এই ডেটাবেসটা ইম্পোর্ট করে নেন। ডেটাবেসটা আমাদের কি বলে বিএলসি তে শেয়ার করে দেওয়া আছে। ঠিক আছে, কন্টিনেন্টস, কান্ট্রিজ, আর হলো রিজিয়নস। আর কিছু লাগবে? আচ্ছা, আমার স্ক্রিন তো মনে হয় দেখা যাচ্ছে, তাই না এভরিওয়ান? ওকে, সো ধরেন আমরা এই রিজিয়ন রিজিয়ন যে টেবিলটা আছে এই টেবিলের সব ডেটাগুলি দেখতে যাই। সো এটার জন্য আমরা কি করব? সিলেক্ট স্টার ফ্রম রিজিয়ন, এটা যদি দেই তাহলে ও আমাকে রিজিয়ন টেবিলে থাকা সব ডেটাগুলোকে শো করতেছে। ঠিক আছে, আর এখানে যদি আমি মানে কোনো কন্ডিশন অ্যাড করতে যাই তাহলে আমরা ওয়্যার দিয়ে কন্ডিশনগুলি অ্যাড করতে পারি। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন যে এইখানে মানে রিজিয়ন গুলার নাম দেওয়া আছে, আইডি দেওয়া আছে, এটা তো বুঝলাম। এর সাথে একটা জিনিস দেওয়া আছে কন্টিনেন্ট আইডি।
এখন এই কন্টিনেন্ট আইডিটা কি? এই কন্টিনেন্ট টেবিলের প্রাইমারি কি এর একটা রেফারেন্স না, অ্যাজ আ ফরেন কি যেটা পাস করা হয়েছে? এই কন্টিনেন্ট আইডিটা কি, মানে বলতেছি যে কন্টিনেন্ট আইডিটা কি একটা ফরেন কি না, যেটা হলো আমার কন্টিনেন্ট টেবিলে বিলং করে? এই কন্টিনেন্ট আইডিটাই কি আমার এই রিজিয়ন টেবিলের মধ্যে কন্টিনেন্ট আইডি হিসেবে ফরেন কি হিসেবে আছে না? আচ্ছা, সো এখন ধরেন আপনাকে কোয়েশ্চেন করা হইলো যে সেন্ট্রাল আফ্রিকা কোন কন্টিনেন্টে বিলং করে, এটা তুমি বের করে দেখাও। এটা আমি কিভাবে করব? এক্স্যাক্টলি, কন্টিনেন্ট আইডিটা সার্চ দিতে হবে কন্টিনেন্ট টেবিল থেকে। সো সেন্ট্রাল আফ্রিকার কন্টিনেন্ট আইডিটা কত? 3। আর 3 নাম্বার কন্টিনেন্ট আইডি কার? আফ্রিকা, রাইট? সো এই আফ্রিকাকে বের করতে হলে অবশ্যই তার কন্টিনেন্ট আইডি যে 3, এই জিনিসটা আমার বের করে আনতে হবে। বাট আমি তো জানি না কন্টিনেন্ট টেবিলে কোন আইডির এগেইনস্টে কি ম্যাপ করা। আমি জানি না যে কার কন্টিনেন্ট আইডি কি, এটাও আমি জানি না। আমি শুধু জানি আমাকে কোয়েশ্চেনের রেফারেন্সে খালি বলা আছে সেন্ট্রাল আফ্রিকার কন্টিনেন্ট আইডিটা তুমি বের করো। মানে কন্টিনেন্ট আইডির মানে সেন্ট্রাল আফ্রিকার কন্টিনেন্ট নেমটা তুমি বের করো। তাহলে এই কাজটা আমি কিভাবে করতে পারি? এখন সিলেক্ট, আমাকে কি বলছে? কন্টিনেন্ট নেম বের করতে। সিলেক্ট কন্টিনেন্ট, কন্টিনেন্ট নেমটা আমি কোন টেবিলে পাবো বলেন তো? কন্টিনেন্টের নাম আমি কোন টেবিলে পাবো? কন্টিনেন্টস টেবিলে। ওকে, সো কন্টিনেন্টস টেবিলে। সো কন্টিনেন্টস টেবিলের মধ্যে থেকে আমি অনলি কি শো করতে চাচ্ছি? ওর নামটা। তাহলে সিলেক্ট নেম ফ্রম কোন টেবিল? কন্টিনেন্টস। কন্টিনেন্টস। এখন আমাকে কোয়েশ্চেনে কি বলা হয়েছে? সেন্ট্রাল আফ্রিকার কন্টিনেন্ট নামটা বের করার জন্য। সো আমি নাম নিতেছি, বাট এখন আমার কন্ডিশনেতে পাস করতে হবে যে ওয়্যার রিজিয়ন, রিজিয়ন নেম ইকুয়াল টু সেন্ট্রাল আফ্রিকা, এরকম কিছু তো আমার পাস করতে হবে, রাইট? এখন কথা হচ্ছে আমি সার্চ করতেছি কোন টেবিলে? কন্টিনেন্টস টেবিলে। এখন কন্টিনেন্টস টেবিলের মধ্যে, সরি এটা না, এখন কন্টিনেন্টস টেবিলের মধ্যে কি আমার কি বলে রিজিয়ন নেম বলে কোনো কলাম এক্সিস্ট করতেছে? এটার মধ্যে অনলি কি কি এক্সিস্ট করতেছে? কন্টিনেন্টের আইডি এবং কন্টিনেন্টের নেমটা। সো আমি এখানে সার্চ করতে হলে আমার কি দিয়ে সার্চ করতে হবে? কন্টিনেন্ট আইডি অথবা কন্টিনেন্ট নেম দিয়ে সার্চ করতে হবে না? হ্যাঁ, সো নেম দিয়ে তো সার্চ করার কিছুই নেই, আমি তো নেম তো দেখতেই চাইতেছি। সো আমার সার্চ করতে হলে আইডি দিয়ে সার্চ করতে হবে। এখন ওয়্যার কন্টিনেন্ট আইডি ইকুয়াল টু কত নাম্বার আইডি আমি সার্চ করতে যাচ্ছি? 3 নাম্বার। আমি এখন ডেটাবেসটা অ্যাক্সেস করতে পারতেছি বলে জানি যে আমি 3 নাম্বারটা সার্চ করতে চাচ্ছি, কারণ এখানে আমি এসে দেখতেছি সেন্ট্রাল আফ্রিকার কন্টিনেন্ট আইডি হলো 3। বাট আমরা যখন ডেভেলপারের পার্সপেক্টিভ থেকে থাকবো, ডেটাবেসের মধ্যে কোনটার সাথে কি ম্যাপিং করা আছে আমি তো সেটা জানি না। আমার কাছে অনলি ইনফরমেশন আছে হলো সেন্ট্রাল আফ্রিকা, যেটা রিজিয়ন টেবিলের মধ্যে বিলং করে। তাহলে আমার এখানে গোল হচ্ছে 3 পাস করতে হবে। এখন এই 3 টা আমি ডিরাইভ করে আনবো কিভাবে, এটা হলো আমার চ্যালেঞ্জ, তাই না? 3 টাকে আমি কিভাবে কন্টিনেন্ট মানে এই কন্ডিশনের মধ্যে আমি কিভাবে 3 আনবো, এটাই তো আমার চ্যালেঞ্জ, রাইট? সো এটার জন্য আমাকে কি করতে হবে? আমাকে কি বলে দিছে যে সেন্ট্রাল আফ্রিকার কন্টিনেন্টের নাম শো করতে। সো আমি এখানে কি এরকম লিখতে পারি না যে সিলেক্ট নেম ফ্রম রিজিয়ন ওয়্যার নেম ইকুয়াল টু সেন্ট্রাল আফ্রিকা দিয়ে যদি অনলি কন্টিনেন্ট আইডিটা আমি সিলেক্ট করি, তাহলে কি সে আমাকে 3 রিটার্ন করে দেখাবে না? তাহলে আমরা এখানে লিখতে পারি সিলেক্ট, আমি
মানে কি নিতে চাচ্ছি, অনলি কন্টিনেন্ট আইডিটা, রিজিয়ন টেবিলের অনলি কন্টিনেন্ট আইডিটা আমি নিব। সো কন্টিনেন্ট আইডি ফ্রম কোন টেবিল থেকে, রিজিয়নস। আর অ্যাডিশনাল আমার কন্ডিশনটা কি দিতে হবে, ওয়্যার রিজিয়ন নেম না, ওয়্যার নেম ইকুয়াল টু সেন্ট্রাল আফ্রিকা, এটাই তো নাম, সেন্ট্রাল আফ্রিকা, রাইট? সো একটু কোয়েরি আমাকে কি রিটার্ন করে দিবে, সেন্ট্রাল আফ্রিকারই তো হলো আমার রিজিয়ন নেম, এটার কন্টিনেন্ট আইডিটা আমার রিটার্ন করে দিবে না? হ্যাঁ, তার মানে এই জিনিসটা সে আমাকে রিটার্ন করে দিবে। সো সে আমাকে রিটার্ন করবে 3। তার মানে এইখানে যদি আমি একটু কমেন্ট আউট তো করা যায় না, একটুকে আমি বাদ দিয়ে, সরি, একটুকে যদি আমি বাদ দিয়ে 3 দেই, তাহলে এই জিনিসটা আমাকে কি রিটার্ন করবে? এই জিনিসটা আমাকে কি রিটার্ন করবে, যে যেই কন্টিনেন্টের আইডি 3 সেই কন্টিনেন্টের নামটা সে আমাকে রিটার্ন করে দিবে না? সো আমরা তো এটাই চাচ্ছিলাম। সো আমি যদি এখন গো দেই, তাহলে দেখেন সে আমাকে নাম রিটার্ন করলো আফ্রিকা। তার মানে কোয়েশ্চেনটা কি ছিল, যে সেন্ট্রাল আফ্রিকা কোন কন্টিনেন্টে বিলং করে তার নামটা তুমি আমাকে শো করো। সো আমরা কি করলাম, নামটা খোঁজার জন্য আমাদের যেতে হয়েছে হলো কন্টিনেন্ট টেবিলের মধ্যে, যেখান থেকে আমরা কন্টিনেন্টের নামটা ডিরাইভ করব। আর কন্ডিশন আমরা কি দিছি, আরেকটা কোয়েরি চালিয়ে আমরা কন্ডিশন দিয়েছি হলো যে রিজিয়ন টেবিল থেকে তার ফরেন কি যে আছে কন্টিনেন্ট আইডি সেটাকে ডিরাইভ করে আনতেছি, বাট রিজিয়ন নেম আমরা কি সিলেক্ট করছি, সেন্ট্রাল আফ্রিকা। সো এই একটা কোয়েরির ভিতরে আমরা আরেকটা কোয়েরি ইনসার্ট করলাম, যে এই জিনিসটাকে বলা হয় হলো সাব কোয়েরি, এই জিনিসটাকে বলা হয় হলো সাব কোয়েরি। বুঝতে পারছেন? আচ্ছা, সো আমাকে যদি কোয়েশ্চেন করা হয় হলো যে আফ্রিকা কন্টিনেন্টের মধ্যেকার সব রিজিয়নকে তুমি আমাকে শো করে দেখাও, কোয়েশ্চেনটা বুঝেন, আফ্রিকা কন্টিনেন্টের সব রিজিয়ন ডিটেল তুমি আমাকে শো করো, তাহলে আমি কিভাবে করব? আফ্রিকা যে কন্টিনেন্টটা আছে, এই কন্টিনেন্টের ভিতরে যেই সব রিজিয়ন গুলো আছে সেগুলাকে আমার শো করতে হবে। সো আফ্রিকার ভিতরে কি কি আছে, সেন্ট্রাল আফ্রিকা আছে, এরপরে ইস্টার্ন আফ্রিকা আছে, ওয়েস্টার্ন আফ্রিকা আছে, সাউদার্ন আফ্রিকা আছে, নর্দার্ন আফ্রিকা আছে, এই কয়েকটা জায়গা আছে। সো আমি এদের ডিটেল গুলি জানতে চাচ্ছি, বাট আমার কাছে ইনফরমেশন কি দেওয়া আছে, কন্টিনেন্ট হইতে হবে আফ্রিকা, এর আন্ডারে রিজিয়নের ডিটেল আমি চাচ্ছি। সো এটা আমরা কিভাবে করতে পারি, রিজিয়নের ডিটেল আমরা কোন জায়গা থেকে পাবো, কোন টেবিল থেকে পাবো? রিজিয়নের ডিটেল কি আমরা রিজিয়ন টেবিল থেকে পাবো না? এক্স্যাক্টলি। তাহলে সিলেক্ট স্টার ফ্রম রিজিয়ন, সিলেক্ট স্টার ফ্রম রিজিয়ন, আমি যদি গো দেই তাহলে রিজিয়নের সব ডিটেল শো করতেছে। এরপর যাই হলো আমি কন্ডিশনের পার্টে, ওয়্যার, কেউ কি কিছু বলতেছেন? স্যার ক্লাস, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, সো সিলেক্ট স্টার ফ্রম রিজিয়ন, তাহলে রিজিয়ন টেবিলের সব ডেটা আমাকে শো করবে। এখন আমাকে কন্ডিশন দিতে হবে, কন্ডিশনটা কি হইতে হবে, আমি কি কন্ডিশন বলে দিছি, আমাকে ওইসব রিজিয়নের ডিটেইলই শো করবা যেই সব রিজিয়ন আফ্রিকা কন্টিনেন্টের মধ্যে পড়ে। এখন এখানে কন্টিনেন্ট এই টেবিলের মধ্যে আফ্রিকা যে কন্টিনেন্ট ওই নামটা কি উল্লেখ করা আছে? নামটা তো উল্লেখ করা নাই, কি উল্লেখ করা আছে তাহলে, কন্টিনেন্টের কি ইনফরমেশন উল্লেখ করা আছে? কন্টিনেন্ট আইডিটা উল্লেখ করা আছে। সো আমাকে সার্চ করতে হবে হলো কন্টিনেন্ট আইডি, তাহলে ওয়্যার কন্টিনেন্ট আইডি ইজ ইকুয়াল টু, এখন আফ্রিকার কন্টিনেন্ট আইডি কত এটা কি আমি জানি?
আফ্রিকার কন্টিনেন্ট আইডি কত? আফ্রিকার কন্টিনেন্ট আইডি কত? আমি কি খালি এই টেবিল দেখে বলতে পারবো যে আফ্রিকার কন্টিনেন্ট আইডি কোনটা? আমার এখানে কন্টিনেন্ট আইডি আছে, এখন আফ্রিকার কন্টিনেন্ট আইডি কোনটা এই ম্যাপিংটা জানার জন্য আমার কোন টেবিলে যেতে হবে? কন্টিনেন্টস টেবিলে। কন্টিনেন্টস টেবিলে আমরা যে দেখতে পাচ্ছি আফ্রিকার কন্টিনেন্ট আইডি হচ্ছে 3। তার মানে ওয়্যার কন্টিনেন্ট আইডি 3 আমাকে কোনোভাবে পেস্ট করতে হবে, বাট আমি জানি না কোন মানে কন্টিনেন্ট আইডি কত। সো এটার জন্য আমরা কি করতে পারি? সিলেক্ট কন্টিনেন্ট আইডি, সিলেক্ট কন্টিনেন্ট আইডি ফ্রম কন্টিনেন্টস ওয়্যার নেম ইকুয়াল টু কি হবে? আফ্রিকা। সো আমি যদি এখন গো দেই, তাহলে দেখেন আফ্রিকার সব ডিটেল আমাকে শো করতেছে। ঠিক আছে? আমরা একটা জিনিস একটু ট্রাই করে দেখি, এই ভার্সনে হয় নাকি। সিলেক্ট স্টার কমা টেবিলের নাম কি? কন্টিনেন্টস ডট নেম। আচ্ছা, এটা হয় না সত্যি। সরি, সেভ করা আসতেছে। ওকে, সো আমি এইখানেই যদি আমি একটু মডিফিকেশন আনি, আমি যদি বলি যে আমাকে আফ্রিকা এবং এশিয়া কন্টিনেন্টের ভিতরকার সব রিজিয়নের আমার ডিটেল প্রয়োজন, তাহলে আমার কুয়েরিতে চেঞ্জ কি আসবে? হ্যাঁ, আফ্রিকা অথবা নেম ইকুয়াল টু এশিয়া, রাইট? এই জিনিসটা আসবে। সো আমি গো দেই, তাহলে একটা ইরর শো করতেছে। কারণ কি বলতে পারবেন? এই ইররটা শো করার কারণ কি বলতে পারবেন? কোয়েশ্চেনটা তো সবাই বুঝতে পারছেন আমি কোয়েশ্চেনে কি চাইছি। যে আমি বলছি যে আফ্রিকা এবং এশিয়া কন্টিনেন্টের মধ্যে যতগুলা রিজিয়ন এক্সিস্ট করে আমি সবগুলা ডিটেল জানতে চাচ্ছি। তাহলে এখানে আমার সমস্যাটা কি হচ্ছে একটু বলতে পারবেন, যদি আমি অর দিয়ে নেম ইকুয়াল টু এশিয়া দেই? ওকে, এখন নেম ইকুয়াল টু আফ্রিকা দিলে সে আমাকে আফ্রিকার কন্টিনেন্ট আইডি রিটার্ন করতেছে, আবার নেম ইকুয়াল টু এশিয়া দিলে সে আমাকে এশিয়ার কন্টিনেন্ট আইডি রিটার্ন করতেছে। সে আমাকে কয়টা ভ্যালু রিটার্ন করতেছে তাহলে? সে আমাকে কয়টা ভ্যালু রিটার্ন করতেছে? দুইটা ভ্যালু রিটার্ন করতেছে। বাট আমরা ইকুয়াল দিলে এটার মধ্যে প্যারামিটারে বা ভ্যালু হিসাবে কয়টা পাস করতে পারি, একটা নাকি মাল্টিপল? ইকুয়াল দিলে তো একটা পাস করতে পারি, বাট এখানে আমাকে রিটার্ন করতেছে দুইটা ভ্যালু, এই জন্য ইরর দিতেছে। দেখেন কি বলতেছে, যে আমি যদি এটা গো দেই, সাবকোয়েরি রিটার্নস মোর দেন ওয়ান রো। ঠিক আছে, দ্যাটস দ্য ইরর। সো আমরা যদি মাল্টিপল ভ্যালু রিটার্ন করার মাধ্যমে কোনো কন্ডিশন চেক করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইন। ঠিক আছে, এই দেখেন ইন যদি দেই, তাহলে সাউদার্ন এন্ড সেন্ট্রাল এশিয়াও কন্টিনেন্ট আইডি 2 তে পড়তেছে, মিডল ইস্টার্নও 2 এ পড়তেছে, সাউদার্ন এশিয়া 2 এ পড়তেছে, ইস্টার্ন এশিয়া 2 এ পড়তেছে, সেন্ট্রাল আফ্রিকা 3, এরপর নর্দার্ন আফ্রিকা পর্যন্ত 3। বুঝতে পারছি? নট নেসেসারি সর্টেড দিবে, এটার মানে নেসেসিটি নাই।
ঠিক আছে, আনসর্টেডও দিতে পারে, সর্ট করে নিতে হতে পারে আপনাকে। ঠিক আছে, সবসময় নাও দিতে পারে। ওকে, বুঝতে পারছি এটা। ওকে, এরপর আমরা অন্য টেবিল দিয়ে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। আমরা যদি কান্ট্রিজে যাই, এরিয়া, ন্যাশনালিটি, রিজিয়ন আইডি আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কাজ করার চেষ্টা করি। আফগানিস্তান, ঠিক আছে, আফগানিস্তান একটা কান্ট্রির নাম। সো কোয়েশ্চেন হচ্ছে, আফগানিস্তান কোন কন্টিনেন্টে বিলং করে, আমি এইটা জানতে চাচ্ছি। এটা কিভাবে করব? আফগানিস্তান কোন কান্ট্রিতে বিলং করে, আমি এই জিনিসটা মানে কোন কান্ট্রি বলে কোন কন্টিনেন্টে বিলং করে, আমি এটা জানতে চাচ্ছি। এটা কিভাবে বের করতে পারবো? আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটের মধ্যে যে প্রথম আমাকে এক্সাক্ট অ্যান্সারটা বের করে দিতে পারবে, তাকে আমি ল্যাবে 2 মার্কের বোনাস দিব। কোনো সিটিতে না, কোনো কুইজে না, কিছুতে না, সলিড 2 মার্ক, লাইক 100%-এর মধ্যে 2 মার্কের আমি বোনাস দিব যে এই জিনিসটা বের করে দিতে পারবে। ঠিক আছে, আমি যদি নোটপ্যাড, নোটপ্যাড, find the continent, continent name of the country named আফগানিস্তান। ঠিক আছে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। আমি এটা চ্যাটে দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। সরি। ঠিক আছে, সো আপনাদের কাছে এই টেবিল আছে। আমি টেবিলগুলি একটু আপনাদের জন্য সাজিয়ে দেই। এদিক দিয়ে আপনার রিজিয়ন, রিজিয়ন টেবিল আছে। রিজিয়ন টেবিল আছে, আর আরেকটা হলো ধরে নেন আপনাদের কন্টিনেন্ট টেবিল আছে। সো এই তিনটা টেবিলকে মার্জ করে কিভাবে আপনারা, হয়ে গেল, কিভাবে আফগানিস্তানের কন্টিনেন্ট নেমটা বের করতে পারেন, এটা আপনাদের কাজ। 5 মিনিট, লাইক এখন 15 থেকে 20, 20-এ টাইম শেষ হবে। যে এটা প্রপারলি করতে পারবেন তাকে আমি সলিড 2 মার্কের বোনাস দিব ল্যাবে।
কেউ করতে পারছেন এটা? এনিওয়ান? কোয়েশ্চেন এ বলা হয়েছে যে এই আফগানিস্তান যে কান্ট্রিটা আছে না, এই কান্ট্রিটা আসলে কোন কন্টিনেন্টে বিলং করে? ঠিক আছে, কোন মহাদেশে বিলং করে এটা আমার জানতে হবে, কোন কন্টিনেন্টে বিলং করে তার নামটা আমার দরকার। ঠিক আছে, টাইম শেষ, আমরা একটু দেখি জিনিসটা একটু কিভাবে করা যায়। সো এখানে দেখেন যে এই কান্ট্রি টেবিলের মধ্যে আমার ফরেন কি হিসেবে দেওয়া আছে হলো রিজিয়ন আইডি, মানে কন্টিনেন্টের কোনো ইনফরমেশন কিন্তু আমার এখানে দেওয়া নাই, লাইক কন্টিনেন্ট আইডি বা কন্টিনেন্ট নেম এজ আ ফরেন কি কিন্তু এখানে পাস করা নাই। সো আমরা কিভাবে এই জিনিসটাকে রিলেট করব? আমাদের দেওয়া আছে রিজিয়ন আইডি। সো এই রিজিয়ন আইডিটা কোন টেবিলের প্রাইম মানে রেফারেন্স হিসেবে এখানে আসছে, কোন টেবিলের? হ্যালো? হ্যাঁ, রিজিয়নস টেবিলের। ওকে, গুড। সো রিজিয়নস টেবিলে আমার গেলাম। রিজিয়নস টেবিলে যাওয়ার পর এখানে কি কন্টিনেন্টের সাথে কোরিলেশন করা কোনো ফ্যাক্টর আছে? এখানে কন্টিনেন্ট আইডি আছে। সো এই আইডি দিয়ে আমি কন্টিনেন্ট সার্চ করতে পারি। সো এখানে আমার তিনটা টেবিলের মধ্যে থেকে রিলেশন বের করে আমার কোয়েরিটা লিখতে হবে। সো লেটস ট্রাই। সো আমাকে বের করতে বলছে কি একটা পার্টিকুলার কান্ট্রির কন্টিনেন্ট নেম। সো সিলেক্ট নেম ফ্রম, কোন টেবিল থেকে আমি নামটা পাবো কন্টিনেন্টের? রিজিয়ন টেবিল থেকে কি কন্টিনেন্টের নাম পাবো না কন্টিনেন্টের আইডি পাবো? আমি তো নাম খুঁজতেছি, নামটা কোথায় পাবো? কন্টিনেন্ট টেবিল থেকে আমি নাম পাইতেছি না। সো সিলেক্ট নেম ফ্রম কন্টিনেন্টস, ওয়্যার কন্টিনেন্ট আইডি ইজ ইকুয়াল টু, আমি জানি না কোন কন্টিনেন্টের আইডি আমি খুঁজতেছি। সো কন্টিনেন্ট আইডি আমার কোন টেবিলে ফরেন কি হিসেবে আছে? কন্টিনেন্ট আইডিটা আমার কোন টেবিলে ফরেন কি হিসেবে আছে? রিজিয়নস টেবিলে না? সো রিজিয়নস টেবিল থেকে আমার কন্টিনেন্ট আইডি একটা গ্র্যাব করে আনতে হবে। সো সিলেক্ট continent ID from regions, where এখন কোন রিজিয়নকে আমি খুঁজতেছি আমি জানি? আমি এখনো জানি আমি আসলে কোন রিজিয়নকে খুঁজতেছি? না, আমি জানি হ্যাঁ আমি জানি হলো যে আমি একটা কান্ট্রির এগেইনস্টে আমি ওর কন্টিনেন্ট খুঁজতেছি, আমি কান্ট্রির নামটা জানি, কান্ট্রির নাম কি? আফগানিস্তান, আমি এটা জানি। সো আমি কান্ট্রিজ টেবিলে চলে যাই। হয়ে গেল, কান্ট্রিজ টেবিলে চলে গেল। এখন কান্ট্রিজ টেবিলের মধ্যে গেলে আমার কাছে একটা ইনফরমেশন কি আছে, কান্ট্রিজ কত আছে, আর হলো কি ইনফরমেশন আছে, তার রিজিয়ন আইডিটা আমার কাছে আছে, রাইট? সো আমি এখানে কি করতে পারি, রিজিয়নস ওয়্যার রিজিয়ন আইডি ইকুয়াল টু, এখন রিজিয়ন আইডি ইকুয়াল টু কি, এটা কি আমি এখনো জানি? এখনো তো আমি জানি না। সো এই রিজিয়ন আইডিটা আমার কই থেকে ডিরাইভ করে আনতে হবে? রিজিয়ন আইডিটা আমার কই থেকে ডিরাইভ করে আনতে হবে? এই কান্ট্রি আইডি মানে কান্ট্রি টেব থেকে, এক্স্যাক্টলি। সো সিলেক্ট region ID from countries where, এখন আমি কান্ট্রি নেমটা নিতে পারবো, কান্ট্রি নেমটা দিতে পারবো, নেম ইকুয়াল টু কি? আফগানিস্তান, নেম ইকুয়াল টু আফগানিস্তান। এই কোয়েরিটা বোঝা গেছে? এখন যদি আমি গো দেই, কি সমস্যা? ভ্যালু কোথায় আমার? এনিওয়ে আমি আগে চেক করে নেই আমার কি সমস্যা হয়েছে এখানে। আফগানিস্তানের রিজিয়ন আইডি হলো 2, ও বানান ভুল করছি, ইয়েস। ও আফগানিস্তান, ঠিক আছে, আফগানিস্তান। হ্যাঁ ঠিক আছে, এবার গো দেই তাহলে। এশিয়া, ঠিক আছে। কাজটা কিভাবে হয়েছে তাহলে একটু দেখেন। প্রথমে আমি জানি যে আমি কি বের করতে চাচ্ছি, আমি হলো কন্টিনেন্টের নাম বের করতে চাচ্ছি।
সো আমি কন্টিনেন্টের নাম যদি বের করতে চাই তাহলে আমি হয়তো কন্টিনেন্ট আইডি দিয়ে সার্চ করতে পারবো। সো আইডি দিয়ে সার্চ করলাম। এখন কন্টিনেন্ট আইডি কোনটা এটা তো আমি জানি না। এটা জানার জন্য আমি কি করলাম? এটা জানার জন্য আমি চলে গেলাম এই কন্টিনেন্ট আইডি আমি রিজিয়ন টেবিল থেকে ডিরাইভ করে নিয়ে আসার ট্রাই করলাম। এখন ওই পার্টিকুলার রিজিয়ন আইডিটা কি এটাও তো আমি আপাতত জানি না। আমি কি জানি? আমি জানি হলো অনলি কান্ট্রি নেম যেটা হলো আফগানিস্তান। সো এই জন্য কি আমি কান্ট্রি টেবিলে চলে গেলাম। সো এইখান থেকে আমি রিজিয়ন আইডি পাইলাম 2। সো এই 2টা আমি কিভাবে ডিরাইভ করে আনলাম? এই 2 কোয়েরির মাধ্যমে। সিলেক্ট রিজিয়ন আইডি ফ্রম কান্ট্রিজ ওয়্যার নেম ইকুয়াল টু আফগানিস্তান, তাহলে সে এখানে আমাকে 2 রিটার্ন করবে। এখানে যদি 2 রিটার্ন করে তাহলে এই কোয়েরির রেজাল্ট কি হবে? সিলেক্ট কন্টিনেন্ট আইডি ফ্রম রিজিয়নস ওয়্যার রিজিয়ন আইডি ইজ ইকুয়াল টু 2। তাহলে তখন সে রিজিয়ন আইডি থেকে আমাকে কি রিটার্ন করবে? তখন সে রিজিয়ন আইডি থেকে আমাকে কি রিটার্ন করবে? রিজিয়ন আইডি 2 মানে কি? সে কোন কোন জায়গার, কোন রিজিয়নটা কি? সাউদার্ন এন্ড সেন্ট্রাল এশিয়া, রাইট? তো এটা যদি সে আমাকে রিটার্ন করে রিজিয়ন আইডি 2, রিজিয়ন আইডির সাথে কন্টিনেন্ট আইডি কত ম্যাপ করা? 2 ম্যাপ করা। তাহলে পরের পার্টে এবার যাই। এবার সিলেক্ট নেম ফ্রম কান্ট্রিজ ওয়্যার কন্টিনেন্ট আইডি ইজ ইকুয়াল টু আমার চলে আসতেছে 2। এখানে যদি 2 আসে তাহলে আমি কন্টিনেন্ট টেবিল থেকে 2 এর এগেইনস্টে নাম কি পাবো? এশিয়া। ঠিক আছে, বুঝতে পারছেন? সাবকোয়েরি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরকম 2টা 3টা টেবিলের সাথে মার্জ করে কিন্তু আপনাদের কাজ কারবার দিতে পারে। আচ্ছা, এবার আমি কান্ট্রিজে যাই। আচ্ছা, এখন আপনাকে যদি বলে যে এশিয়ার মধ্যে লার্জেস্ট কান্ট্রি যেটা সেটা আমাকে বের করে দেন, কিভাবে করবেন? এশিয়ার লার্জেস্ট কান্ট্রি কোনটা সেটাকে আমার বের করে দেন। এটা কিভাবে করব? এশিয়া হলো আমার কন্টিনেন্ট আর আমি চাইতেছি কান্ট্রির ইনফরমেশন। এটা কিভাবে করা যায়? দেখেন, কান্ট্রিজ টেবিলের মধ্যে কি কন্টিনেন্টের সাথে কোনো রিলেশন আছে? নাই। কার সাথে আছে? রিজিয়নের সাথে আছে। সো আমি রিজিয়নে গেলাম। রিজিয়নে যাওয়ার পর দেখতেছি এটার সাথে কন্টিনেন্টের রিলেশন আছে। সো আমরা আবার এই 3টা টেবিলকে মার্জ করে আমার কান্ট্রিগুলার ইনফরমেশন বের করতে হবে। সো দেখি কোয়েরিটা কিভাবে লেখা যায়। আমি কি ইনফরমেশন চাইতেছি? আমি ইনফরমেশন চাচ্ছি হলো কান্ট্রির। তো সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ। ঠিক আছে? সো আমার মানে গোলটা কি? এশিয়ার মধ্যে থাকা কান্ট্রিগুলার মানে বের করতে হবে আমার। কি বলে জানি? হাইয়েস্ট কোনটা, হাইয়েস্ট এরিয়া হোল্ডিং কোনটা এটা আমার বের করতে হবে, রাইট? তো সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ ওয়্যার রিজিয়ন আইডি ইজ ইকুয়াল টু, এখন রিজিয়ন আইডি কোনটা কোনটার কত এটা তো আমি জানি না। যেমন এখানে যদি যাই যে আফগানিস্তানও 2 এর মধ্যে, আরো এই তো, তারপরে আমার এই বাংলাদেশ এটাও 2 এর মধ্যে। সো এশিয়ার মধ্যে থাকা কে কে আছে এটা তো আমার জানা নাই। সো রিজিয়ন আইডি আমার ওইভাবে ম্যাপ করে নিতে হবে, রাইট? So where region ID is equal to select continent ID from regions where, sorry, where region ID is from regions where continent ID is equal to continent ID is equal to, এটাও আমি জানি না। আমি খালি কি জানি? আমি কন্টিনেন্টের নাম জানি, কন্টিনেন্টের আইডি জানি না। সো আমার আবার কোয়েরি চালাতে হবে select continent ID from continents where name equal to এশিয়া। এই কোয়েরিটা বুঝতে পারছেন কি হয়েছে কাজ? এই কোয়েরিটা যদি কেউ না বুঝে থাকেন একটু বলেন যেখানে আমরা কি কাজ করছি। আমরা মেইনলি চাচ্ছি হলো যে যেই এশিয়ার মধ্যে লার্জেস্ট কান্ট্রির ইনফরমেশন আমি বের করতে চাচ্ছি, এখানে এই কাজটা করছি। এটা কেউ মানে না বুঝছেন এমন কেউ আছেন?
না 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 এটা না না এটা এটা হ্যাঁ, এশিয়া মহাদেশের খালি কান্ট্রি গুলি দিবে আমাকে, লার্জেস্ট এখনো বের করিনি মানে। এ আচ্ছা হ্যাঁ, ওইটা পরে দেখছি, মানে এইটুক কোয়েরি তো বুঝতে পারছেন কি হইতেছে এখানে। আমার এশিয়া কান্ট্রির ইনফরমেশন গুলো আমাকে দিবে, এখানে একটা ইরর দেওয়ার কথা, লেটস সি দেয় নাকি। ইয়েস, এখানে আবার কি প্রবলেম বলছে, সাব কোয়েরি রিটার্নস মোর দ্যান ওয়ান রো। ঠিক আছে, তাহলে আমি কি এখানে রিজিয়ন আইডি ইকুয়াল টু দিতে পারবো, নাকি মাল্টিপল রিজিয়ন আইডি আমার রিটার্ন হইতে পারে? ইন, ঠিক আছে। সো আমি এখানে আবার গদি আবার ইরর দিবে, না দেয় নাই, ঠিক আছে। সো দেখেন, এশিয়ারে বিলং করে যেসব কান্ট্রি গুলা সেই সবের ইনফরমেশন আমার চলে আসছে। রিজিয়ন আইডি 2 যাদের তারাও এশিয়াতে বিলং করে, রিজিয়ন আইডি 5 যাদের তারাও এশিয়াতে বিলং করে। আমরা চাইলে একবার দেখে আসতে পারি। রিজিয়ন আইডি 5 মিডল ইস্ট, এটাও কি এশিয়ার কান্ট্রি না? মিডল ইস্ট তো এশিয়া রিজিয়নে পড়তেছে, আর সাউদার্ন এন্ড সেন্ট্রাল এশিয়াও আমার এশিয়াতেই পড়তেছে। সো ইয়েস, আমাকে পারফেক্ট জিনিসগুলি রিটার্ন করছে। সো আমাকে এখন কি রিটার্ন করা হলো? আমাকে এখন রিটার্ন করা হয়েছে হলো এশিয়া মহাদেশের সকল কান্ট্রির ইনফরমেশন আমাকে রিটার্ন করে। এখন আমার প্রয়োজন কি? আমার হাইয়েস্ট মানে লার্জেস্ট কান্ট্রি। লার্জেস্ট কান্ট্রি কি আমি এরিয়ার বেসিসে বের করব। সো আমি কিভাবে লিখতে পারি? অর্ডার বাই, অর্ডার বাই এরিয়া, তারপরে কি ডিসেন্ডিং অর্ডারে সাজাবো বড় থেকে ছোট। সো ডিএসসি ডিসেন্ডিং। তাহলে এখন গো দিলে আমাকে দেখেন, মানে বড় থেকে ছোট এরিয়া ওয়াইজ বড় থেকে ছোট অর্ডারে সে আমাকে সাজাই দিছে। ঠিক আছে, এখন আমার কাকে লাগবে? টপ যে হাইয়েস্ট যে তাকে, মানে চায়নাকে লাগবে। সো আমি এখানে কি করে দিতে পারি? লিমিট 1। ঠিক আছে, বুঝতে পারছেন? কোশ্চেনে একটু মডিফিকেশন যদি আমি এনে দেই, কোশ্চেনে আমি যদি বলি যে এশিয়া কন্টিনেন্টের মধ্যে মিডল ইস্টার্ন রিজিয়নের হাইয়েস্ট মানে লার্জেস্ট কান্ট্রি কোনটা? এবার কন্ডিশন দুইটা, একটা কন্ডিশন কি? একটা কন্ডিশন হইলো যে এটা হইতে হবে আমার এশিয়া কন্টিনেন্ট। সেকেন্ড কন্ডিশন কি? এটা হইতে হবে আমার মিডল ইস্টার্ন কান্ট্রি। ঠিক আছে, এদের মধ্যে লার্জেস্ট কান্ট্রি কোনটা? তাহলে আমার কোয়েরিতে কেমন চেঞ্জ আসবে? এক্স্যাক্টলি, তখন আমার এই এশিয়ার ঝামেলা আর যাওয়ার দরকারই নেই। আমি এখন আমি তখন কি বলে জানি, মিডল ইস্টার্নের রিজিয়ন আইডি যেটা ওটা আমার বের করতে হবে, রাইট? সো আমি এখানে কি লিখতে পারি? ওয়্যার সিলেক্ট রিজিয়ন আইডি ফ্রম রিজিয়নস ওয়্যার, ওয়্যার কি লিখবো? নেম ইকুয়াল টু মিডল ইস্টার্ন। তো এখন আমি তো জানি না মিডল ইস্টের রিজিয়ন আইডি কত, এটা তোমার বের করতে হবে না? এটা তো আমার বের করতে হবে। সো আমি যদি মিডল ইস্টার্ন, মিডল ইস্টার্ন, মিডল ইস্ট, ইয়েস্ট ইস্টার্ন না, ইয়েস্ট, ইয়েস্ট, তাহলে সে আমাকে মিডল ইস্টের যেটা লার্জেস্ট কান্ট্রি সৌদি আরেবিয়া, ওইটাকে আমাকে বের করে দেখাইছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আগের পার্টে চলে যাই। দাঁড়ান, একটুকে আসি, একটুকে আমাকে ধরেন বলতেছে হলো একটু বাদ দিলাম। তাহলে সে আমাকে রিটার্ন করতেছে হলো এই ইনফরমেশন গুলা, যেখানে আমার রিজিয়ন আইডি 2 আছে, রিজিয়ন আইডি 5 আছে। ঠিক আছে, আমি এখন রিজিয়ন আইডি সাপেক্ষে যদি গ্রুপ বাই করি, গ্রুপ বাই, গ্রুপ বাই রিজিয়ন আইডি,
গ্রুপ বাই রিজিয়ন আইডি, তাহলে আমাদের অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে হবে। তো কোয়েশ্চেনটা আমি যদি বলে দেই যে এশিয়া কন্টিনেন্টের মধ্যে যেই সব রিজিয়ন আছে ওই রিজিয়ন গুলার এভারেজ সাইজ কত, মানে রিজিয়ন গুলার কান্ট্রির এভারেজ সাইজ কত। তাহলে আমার রিজিয়ন আছে দুইটা, একটা হলো সেন্ট্রাল আর একটা হলো মিডল ইস্ট, দুইটা। সো এই দুইটার এভারেজ এরিয়া সাইজ কত, সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, এভারেজ এরিয়া সাইজ। তাহলে ফ্রম দ্য কান্ট্রিজ, আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন আমরা নিব, সেটা হলো কি বলে জানি, কি আইডি আসে, রিজিয়ন আইডি, রিজিয়ন আইডি, রিজিয়ন আইডি আর তাদের এভারেজ এরিয়া সাইজ নিব। এরপর আমরা গ্রুপ বাই করলাম রিজিয়ন আইডি দিয়ে। তো আমরা যদি এখন ওকে দিই, সমস্যা কি হয়েছে, এ আর ফিল, এ আর ও এরিয়া, তাহলে সে আমাকে দেখাচ্ছে হলো যে কি বলে, যেটা হলো রিজন আইডি যার দুই, তাদের এভারেজ সাইজ হলো এত, 5 যাদের এভারেজ সাইজ হলো এত, 16 যাদের এভারেজ সাইজ এত, 18 যাদের এভারেজ সাইজ এত। সো 16 আর 18 যে আমার এটার ভিতরে পড়ে, এটা আমরা একটু চেক করে নেই। এই তো 16 হলো সাউদার্ন ইস্ট এশিয়া, এটা এখানে পড়তেছে, 18 হলো ইস্টার্ন এশিয়া, এটাও আমার এশিয়ার ভিতরে পড়তেছে। সো রিজিয়ন আইডি ওয়াইজ তারা গ্রুপ করে আমার এভারেজ মানে কান্ট্রি সাইজটা দেখালো। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে। ওকে, তো আমরা একটু আবার এখানে চলছে, সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ দিলাম। আচ্ছা, সো আমি ধরেন এখন একটা কোয়েশ্চেন করলাম যে এই পুরো কান্ট্রি টেবিলের মধ্যে যত কান্ট্রি আছে তাদের এভারেজ সাইজ থেকে যেসব কান্ট্রিগুলো বড় সেই সব কান্ট্রির ইনফরমেশনগুলো আমাকে শো করতে হবে। এটা কিভাবে করব? হোল কান্ট্রি টেবিলের মধ্যে ধরেন 200-300টা কান্ট্রি আছে, এদের ওভারঅল এভারেজ সাইজ ধরেন আসতেছে 50,000। এখন 50,000-এর থেকে যেসব কান্ট্রি সাইজ বড় আমি সেগুলির ইনফরমেশনগুলি দেখতে চাচ্ছি, এটা কিভাবে করব? আমরা দেখি যে সিলেক্ট এভারেজ এরিয়া সাইজ ফ্রম কান্ট্রিজ, তাহলে এত আসতেছে। তো এত এরিয়া থেকে যারা বড় তাদের ইনফরমেশনগুলি আমি দেখতে চাইতেছি, তাহলে এটা কিভাবে করা যায় বলেন তো? সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ ওয়্যার এরিয়া ইজ গ্রেটার দেন এভারেজ এরিয়া, এভাবে আপনারা দিতে চাবেন, রাইট? সো এটা দিলে ইরর দেখাবে। ইরর কেন দেখাবে? কারণ আপনারা যখন অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করবেন তখন আপনাদের এই অ্যাগ্রিগেট ফাংশনটা ওয়্যার কন্ডিশনের ভিতরে এইভাবে পাস করতে পারবেন না, তখন আপনাদেরকে এটা সাবকোয়েরি আকারে পাস করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে সাবকোয়েরি আকারে পাস করতে হবে। তাহলে দেখেন এভারেজ সাইজ ছিল আমার 65,000 সামথিং, এখান থেকে যারা বড় তাদের ইনফরমেশনটাই কিন্তু আমাকে শো করতেছে, মানে 65,000-এর নিচে যারা আছে তাদের ইনফরমেশন কিন্তু শো করতেছে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কোয়েরি বক্স তো চলে গেছে স্যার, আমি আবার লিখে দিচ্ছি, সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ ওয়্যার এরিয়া ইজ গ্রেটার দেন, এটা দিলে তো শো করতেছে। ঠিক আছে, সো রুল হচ্ছে যখন আপনারা অ্যাগ্রিগেট ফাংশনকে একটা কন্ডিশনের মধ্যে পাস করতে যাবেন তখন ওইটাকে আপনারা ডিরেক্ট অ্যাগ্রিগেট ফাংশনটাকে পাস করতে পারবেন না, ওইটার জন্য আপনাদেরকে সাবকোয়েরি করতে হবে। ঠিক আছে, একটা রুল। আরেকটা হলো যখন আপনারা গ্রুপ বাই ইউজ করবেন, গ্রুপ বাই ইউজ করার পর যখন কন্ডিশন অ্যাড করতে যাবেন তখন আপনাদেরকে ওয়্যার ইউজ করা যাবে না, তখন ইউজ করতে হবে হ্যাভিং। বুঝতে পারছেন?
হ্যাঁ, গ্রুপ বাই ইউজের পরে যদি কন্ডিশন অ্যাড করতে চান তাহলে, এর আগে ওয়্যার ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই তো যেমন দেখেন যে সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ গ্রুপ বাই রিজিয়ন আইডি, ঠিক আছে, সিলেক্ট মানে কাউন্ট, আমি কাউন্ট বের করি, কাউন্ট, আর গ্রুপ বাই অনলি ইউজ হবে অ্যাগ্রিগেট ফাংশনের সাথে। কাউন্ট, ধরেন আমি প্রত্যেকটা রো কাউন্ট করব স্টার, তাহলে সে আমাকে কি বের করে দেখাবে, সে আমাকে, আচ্ছা আমি ইয়া দেই, রিজিয়ন আইডিও দিয়ে দিই, রিজিয়ন আইডি কমা কাউন্ট। তো সে আমাকে কি করতেছে, প্রত্যেকটা রিজিয়নে কয়টা করে কান্ট্রি বিলং করতেছে সেটা আমাকে কাউন্ট করে দিচ্ছে। সো এখন আমি যদি বলি যে আমার কাউন্ট কত আসছে, 24 14 করে আসছে, সো আমি বলতেছি যেই সব রিজিয়নের ভিতরে আপনার ইয়া আছে বেশি, কি বলে জানি, আহ যেসব রিজনের ভিতরে কান্ট্রির সংখ্যা 10-এর বেশি সেই সব ভ্যালু আমি দেখতে চাই, সেই সব রিজন আইডির ইনফরমেশন আমি দেখতে চাই, তাহলে আমরা এটা আগেই দিতে পারি ওয়্যার, কি বলে, ওয়্যার, সরি এটা তো হবে না, রিজন আইডি কাউন্ট, আচ্ছা এটা আমি দিই অ্যাজ নাম্বারস, নাম্বারস, গ্রুপ বাই কান্ট্রি নেম, গ্রুপ বাই রিজন আইডি হ্যাভিং নাম্বারস, এটা তো কাজ করে, নাম্বারস। সো দেখছেন, আমি গ্রুপ বাই করার পর যখন কন্ডিশন অ্যাড করতে যাচ্ছি তখন আমার এখানে এভাবে শো করতে হইতেছে, মানে এভাবে আমার হ্যাভিং দিয়ে শো করতে হচ্ছে। এখন আমি ধরেন এখান থেকে কোনো রিজিয়নকে বাদ দিয়ে দিতে চাচ্ছি, ঠিক আছে, বলতেছি যে যেই সবের রিজিয়ন আইডি 1 সে তার ইনফরমেশন আমি দেখতে চাই না, তার মানে এটা আমি ধরেন গ্রুপ বাই করার আগে এই কন্ডিশনটা ইম্পোজ করতে চাচ্ছি, তাহলে আমি ওয়্যার দিয়ে করতে পারি, ওয়্যার রিজিয়ন আইডি নট ইন 1, ঠিক আছে, তাহলে দেখেন 1 বাদ হয়ে গেছে। এখন এটা আমি ওয়্যার দিয়ে করতে পারছি, কারণ কি এটা আমার গ্রুপ বাই এর আগে, বুঝতে পারছেন। এখন যে ইনফরমেশনটা আসছে এটাকে যদি আমি সর্ট করতে চাই আমরা এখানে ইউজ করতে পারি অর্ডার বাই, অর্ডার বাই, অর্ডার বাই কিসের বেসিসে সর্ট করব, ধরেন নাম্বারস এর বেসিসে সর্ট করব, ডিসেন্ডিং অর্ডার। সো আমাকে সর্ট করে দেখালো, এরপর আমি লিমিট দিতে পারি, লিমিট 3, তাহলে 3টা আমাকে দেখাবে, 3টা দেখালো, ঠিক আছে। সো আমার সিরিয়ালটা হচ্ছে প্রথমে আমার সিলেক্ট ক্লজ আসবে, এরপরে আমার ওয়্যার ক্লজ আসবে, এরপর আসবে আমার গ্রুপ বাই এর পার্ট, এরপর আসবে আমার হ্যাভিং এর পার্ট যদি থাকে, এরপর অর্ডার বাই, দেন আমার লিমিট, ঠিক আছে, সিরিয়ালটা বুঝতে পারছেন। কোয়েরি লেখার সিরিয়ালটা বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, হ্যাভিং হচ্ছে আমরা যখন গ্রুপ বাই করে ফেলবো তখন এর পরে যদি আমাদের কোনো কন্ডিশন অ্যাড করতে হয় তখন আমরা ওয়্যার দিয়ে কন্ডিশন অ্যাড করতে পারবো না, মানে আমি এখানে এটা লিখতে পারতাম না ওয়্যার নাম্বারস, নাম্বারস ইজ গ্রেটার দেন 10, এই জিনিসটা আমি লিখতে পারতাম না, বুঝছেন। সো আমাদেরকে গ্রুপ বাই এর পর যদি কোনো ধরনের কন্ডিশন অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে হলো হ্যাভিং, ঠিক আছে। ওয়্যার যে কাজটা করে হ্যাভিং ও সেম কাজটাই করে, বাট হ্যাভিংটা আমার স্পেশাল কেসে ইউজ করতে হবে যখন আমরা গ্রুপ বাই ইউজ করব, এরপরে আমাকে ইউজ করতে হবে এটা, ঠিক আছে। সো হ্যাভিং ইউজ করব হলো আমরা যখন গ্রুপ বাই ইউজ করব এবং অ্যাগ্রিগেট ফাংশনের মধ্যে যখন মানে অ্যাগ্রিগেট ফাংশনকে যখন আমি কন্ডিশনে ইম্পোজ করতে যাব তখন আমরা হ্যাভিং ইউজ করব, ঠিক আছে। অর্ডার বাই, গ্রুপ বাই, লিমিট টিমিট সব বোঝা হইলো, ঠিক আছে। এটা ছিল আমাদের সাবকোয়েরির পার্ট আর কি, মেইন সাবকোয়েরির পার্ট। আমরা মানে এই পর্যন্তই আজকের ক্লাসটা রাখতেছি।
সো এই ছিল হলো এই পর্যন্ত আপনাদের যেসব কোয়েরি দেখানো হলো, মানে পুরো ডে 1 থেকে ডিডিএল ডিএমএল এর পার্ট প্লাস হলো ডিকিউএল এর পার্ট যা যা দেখানো হয়েছে সব হলো আপনাদের থিওরির মিডের সিলেবাসেও আছে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে একটা টপিক পড়বো জয়েন। ওই জয়েনটা আপনাদের থিওরি মিডে থাকবে না, এটা হয়তো ফাইনালে থাকবে। সো আমরা নেক্সট ক্লাসে জয়েন দেখব। ঠিক আছে, সো আমরা একটু অ্যাটেন্ডেন্সটা আপাতত নিই। আপনারা কি L1 না L2? তো এটা অফ করে দাও। আচ্ছা, 065 090 212 237 276 287 302 354 okay okay 356 370 436 511 okay 536 538 550 603 627 657 679 753 900 913 945 965 972 ওকে 972 965 দিয়েছি 97 ওকে 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 ঠিক আছে। আর আর কেউ? আচ্ছা আর কেউ নাই।